প্রচারের সময় একজন প্রচারক যেই ভুলগুলো করে থাকেন সেই সমস্ত কিছু ভুল নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই। অবশ্যই একজন প্রচারককে কিন্তু ঈশ্বর তিনি মনোনয়ন দেন এবং তাকে ঈশ্বর নিজেই তিনি পরিচালনা দেন। তাই আমরা এটা বলতে চাই না যে আমরা কোনো প্রচারকের ভুল ধরছি, কিন্তু কিছু কিছু বিষয় রয়েছে যেগুলোকে হয়তো বা আমরা খেয়াল রাখলে একজন প্রচারক আরও সুন্দরভাবে তার প্রচার তিনি করতে পারবেন। তাই আসুন আমরা এই বিষয় নিয়ে আলোচনা করি। নাম্বার ওয়ান, অনেক সময় অনেক প্রচারক তার যে বিষয়টি রয়েছে বা সাবজেক্ট রয়েছে, যেই সাবজেক্টের উপরে তিনি প্রচার করছেন তার বাইরে তিনি প্রচার করা শুরু করেন এবং এমন বিষয় প্রচার করেন যে বিষয়ের সাথে সেই প্রচারের কোনো সম্পর্ক নেই। অর্থাৎ প্রচারের সাবজেক্টের বাইরে একজন প্রচারক যখন প্রচার করে থাকেন তখন কিন্তু তার প্রচার ফলপ্রসূ হয় না। 2 নম্বর যে বিষয় সেটি হচ্ছে অতিরিক্ত পয়েন্টস। অনেক সময় একজন প্রচারক তার যে প্রচার রয়েছে সে বিষয়কে আরও লোকদের কাছে তুলে ধরার জন্য পয়েন্টসগুলোকে ব্যবহার করে থাকেন, যেটা সত্যিই খুব সুন্দরভাবে লোকদেরকে বোঝানো যায় এবং আমি নিজেও কিন্তু পয়েন্টস ব্যবহার করি, সেটা খুব ভালো বিষয়। কিন্তু অনেক সময় অতিরিক্ত পয়েন্টসের কারণে লোকেরা অতিরিক্ত হবার কারণে লোকেরা কিন্তু ভুলে যায় পয়েন্টসগুলো। তাই যত কম বা যেটা সামঞ্জস্য যতটুকু রাখলে সুবিধা হয় সেই অনুসারে পয়েন্টসগুলো যদি আমরা নোট করি তাহলে ভালো হবে। 3 নম্বর বিষয়, অতিরিক্ত সময় প্রচার করা। অনেকের এর পক্ষে এবং বিপক্ষে কথা বলে থাকেন। হয়তোবা যে কোনো একটি জায়গায় 20 মিনিট বা 25 মিনিট আপনাকে সময় দেওয়া হয়েছে প্রচারের জন্য, কিন্তু আপনি তার থেকেও অনেক বেশি সময় নিয়ে প্রচার করছেন। যে বিষয়টি কখনো কখনো যদি ঈশ্বর আপনাকে পরিচালনা দেন সেটা আলাদা বিষয়, কিন্তু সবসময় আপনি একজন প্রচারক হিসেবে খেয়াল রাখবেন যে আপনাকে যে সময় দেওয়া হয়েছে সেই সময়ের মধ্যেই প্রচার করা। এবং হতে পারে যে আপনি যে প্রচারটা করতে চান সেটা আরও বেশি সময়ের প্রয়োজন, কিন্তু যদি সেই সময় না পাওয়া যায় তাহলে অল্প সময়ের মধ্যে পবিত্র আত্মা যেভাবে আপনাকে গাইড করে সেভাবে আপনি প্রচার করার চেষ্টা করুন। কেননা অনেক সময় অতিরিক্ত প্রচারের কারণে লোকেরা আসলে মনে রাখতে পারে না, বা যে সভা বা যে ফেলোশিপ সেখানে থাকে বা চার্চের যে সার্ভিসের সময়গুলো থাকে সেই সময় অনেক সময় কিন্তু নষ্ট হয়ে যায় এবং যে পরিকল্পনা থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। সো সেই ক্ষেত্রে অবশ্যই আমি প্রচারক যারা আপনারা প্রচার করে থাকেন অবশ্যই খেয়াল রাখবেন যে আপনি অতিরিক্ত যেন সময় না নিয়ে নেন। 4 নম্বর খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে প্রচারের কোনো প্রস্তুতি না নিয়েই প্রচার করা। প্রচারের প্রস্তুতি, আমরা অবশ্যই প্রভুর সাথে সান্নিধ্যে চলছি এবং অনেক সময় প্রভু আমাদেরকে বিভিন্নভাবে ব্যবহার করে থাকেন, কিন্তু প্রচারের কথা যখন বলা হচ্ছে, যদি লোকদের কাছে আপনাকে সত্যি আপনার কথাগুলোকে পৌঁছাতে হয় তাহলে অবশ্যই তার আগে ভালোভাবে আপনাকে কিন্তু প্রস্তুতি গ্রহণ করতে হবে। অনেক লোকেরা রয়েছে তারা চিন্তা করে যে না, আমার কোনো প্রস্তুতির প্রয়োজন নেই। না, সেটা সম্পূর্ণ ভুল। হতে পারে প্রভু কখনো কখনো আপনাকে ব্যবহার করেন, দ্যাটস ওকে, কিন্তু যদি আপনি নিয়মিত একজন সঠিক প্রচারক হতে চান, ভালো প্রচারক হতে চান, তাহলে কিন্তু আপনাকে পড়াশোনা করা লাগবে এবং তাহলে কিন্তু আপনাকে সঠিক প্রস্তুতি গ্রহণ করতে হবে, দেন আপনাকে প্রচার করতে হবে। তাই এটি কিন্তু মনে রাখবেন, একজন প্রচারক হিসাবে সঠিক প্রস্তুতি নিয়েই আপনি কিন্তু প্রচার করতে উঠবেন। 5 নম্বর, অনেক প্রচারকরা যে ভুলটি করে থাকেন সেটা হচ্ছে তারা বাস্তবমুখী না হয়ে অনেক সময় কাল্পনিকভাবে অনেক কিছু বেশি শেয়ার করার চেষ্টা করেন এবং বাস্তবতার সাথে যার কোনো মিল থাকে না। এবং অনেক সময় আমাদের বাস্তবের জীবনে যেটা ঘটছে বা বাস্তবের সাথে ঈশ্বরের যে সম্পর্ক সেই বিষয়টিকে না তুলে ধরে কাল্পনিক অনেক বিষয়, অনেক ধরনের গল্প অনেক সময় বলার চেষ্টা করা হয়, অতিরঞ্জিত করার চেষ্টা করা হয়, যেটা সম্পূর্ণ ভুল হয়। এবং সেই বিষয় থেকে কিন্তু ফিরে আসতে হবে এবং বুঝতে হবে যে আমরা যখন লোকদের কাছে প্রচার করছি, আমরা যদি কাল্পনিক কোনো বিষয় বলি তাহলে লোকেরা কিন্তু তাদের জীবনের সাথে রিলেটেড করতে পারবেন। অর্থাৎ লোকদের সাথে রিলেটেড, যখন লোকেরা শুনছে আপনাকে বাস্তবিকতার সাথে রিলেটেড, তাদের জীবনের সাথে রিলেটেড এমন বিষয়কেই আপনি শেয়ার করুন যে বিষয় বাক্যও বলছে এবং বাস্তবতার সাথে সেটা মিল রয়েছে। সেই বিষয়কে নিয়ে যখন আপনি প্রচার করবেন লোকেরা কিন্তু আরও বেশি উপকৃত হবে আপনার প্রচারের মধ্য থেকে। এরপরে যে বিষয়টি রয়েছে, যে প্রচারকরা অনেক সময় ভুল করে থাকেন, নিজের বাস্তব অভিজ্ঞতাকে বা নিজের যে টেস্টিমনি রয়েছে বা আত্মসাক্ষ্য রয়েছে সেই বিষয়টাকে অনেক সময় লোকেদের মাঝে শেয়ার করে না। আপনি যখন প্রচার করছেন আপনি বলছেন যে ঈশ্বর আমাদের জন্য এটা করেন, ওটা করেন, সেটা করেন, কিন্তু আপনার জীবনে সেই অভিজ্ঞতা যদি না থাকে বা আপনার জীবনে ঈশ্বর কিভাবে পরিবর্তন নিয়ে এসছেন বা আপনার বাস্তবিক জীবনে কী কী ঘটনা ঘটে, কী কী অলৌকিক ঘটনা ঘটে, কিভাবে আপনি সুস্থ হয়েছেন, কিভাবে অর্থনৈতিক সমস্যার সমাধান হয়েছে, অনেক রকম বিষয় রয়েছে যে বিষয়গুলো অনেক সময় অনেক প্রচারকরা তারা শেয়ার করেন না, শুধু বাইবেল থেকে তারা সেটা পাঠ করেন। অনেক সময় এটা ঘটে থাকে কিন্তু। এবং শুধু তাই নয়, যখন একজন আপনি প্রচার করছেন
অনেকেই কিন্তু এটা মনে করতে পারে যে এটা তো শুধু বাইবেলের মধ্যে লেখা রয়েছে, বাস্তব জীবনে কারোর জীবনে কি এটা ঘটেছে? সো আমরা কখনো কখনো ছোটো ছোটো টেস্টিমনি হয়তো বা শুনে থাকি, কিন্তু যিনি প্রচার করছেন তার জীবনে কিন্তু টেস্টিমনির প্রয়োজন রয়েছে, তার বাস্তব জীবনের অনেক রকমের অভিজ্ঞতা কিন্তু প্রয়োজন রয়েছে লোকদের কাছে শেয়ার করার। কেননা আমি যদি ঈশ্বরকে রিপ্রেজেন্ট করি, তাহলে ঈশ্বর আমার জীবনে কী কী কাজ করছে সেগুলো কিন্তু লোকদেরকে আমাকে বলতে হবে, তাহলে লোকেরা বুঝতে পারবে যে সত্যিই ঈশ্বর তিনি জীবন্ত। তিনি যেমন আমার জীবনে করেছেন, আপনি যখন আমাকে এখন দেখছেন আপনার জীবনেও তিনি কিন্তু তুমুল পরিবর্তন নিয়ে আসতে পারেন। তাই সেই ক্ষেত্রে প্রচারকদেরকে কিন্তু সতর্ক হতে হবে। অনেক প্রচারক থাকেন যারা লোকদেরকে চ্যালেঞ্জ না দিয়েই আপনার প্রচার আপনি শেষ করেন। অর্থাৎ আপনি যে কোনো একটি বিষয়ের হয়তোবা প্রচার করছেন, হয়তোবা আজকে একটি বিষয় প্রচার করছেন, সেটা হচ্ছে সুসমাচারের বিষয়। অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে বলছেন যে যাও তোমরা সুসমাচার প্রচার করো, আর আপনি শুধু সেটা রিডিং পড়ে গেলেন বা আপনার মতো প্রচার করে আপনি শেষ করলেন, চলে আসলেন এবং সেখানে আপনি শেষ করতে চাইলেন। কিন্তু আপনি যে লোকদেরকে বলছেন, যে লোকেরা আপনার প্রচারটা শুনলো, তাদেরকে সেই চ্যালেঞ্জ দিতে হবে যে আজকে আমাদেরকেও প্রভু যীশু খ্রিস্ট সকলকে সেই চ্যালেঞ্জ দিয়েছেন যে আমরা যেন লোকদের কাছে যাই এবং সুসমাচার প্রচার করি। ঠিক এমনিভাবে অনেক বিষয় রয়েছে, সেটা হতে পারে নম্রতা, সেটা হতে পারে দয়া দেখানো, সেটা হতে পারে আনন্দের বিষয়। এই সমস্ত বিষয় বা পবিত্রতাকে গ্রহণ করার বিষয়ে, প্রভু যীশুকে গ্রহণ করার বিষয়ে এবং তার কাছে নত হওয়ার বিষয়ে, প্রার্থনার বিষয়ে, বাক্যের বিষয়ে বিভিন্ন রকম বিষয় কিন্তু রয়েছে এবং এই বিষয়ে কিন্তু চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। তাই যিনি প্রচারক রয়েছেন তাকে কিন্তু লোকদের মাঝে সেই চ্যালেঞ্জ ছুড়ে দিতে হবে যে প্রচার আপনি আজকে শুনলেন সেই প্রচারকে আপনি সঠিকভাবে গ্রহণ করুন এবং আপনার জীবনে সেটাকে কাজে লাগান। তাহলে তখন কিন্তু সেই প্রচারের ফল আমরা লোকদের মাঝের থেকে আমরা পেতে পারবো। এর পরের যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে অনেক প্রচারক তার নিজের একদম পার্সোনাল এবং গোপনীয় বিষয়কে মণ্ডলীতে শেয়ার করেন। এটা খুব ডেঞ্জারাস। এর কারণটা হলো যে আপনার বিষয়, আপনার একদম পার্সোনাল বিষয়, সেটা কিন্তু আপনার ব্যক্তিগত বিষয়। অর্থাৎ সেটা হতে পারে একজন প্রচারকের স্বামী স্ত্রী বা তার বাবা মার মধ্যে সেটা সীমাবদ্ধ থাকা উচিত, কিন্তু আপনার পার্সোনাল গোপন বিষয় যখন আপনি শেয়ার করেন লোকদের মাঝে, লোকেরা কিন্তু সব লোকেরা একরকম নয়, এক একজন এক এক রকম, এক একজনের আত্মিক অবস্থা এক এক রকম এবং অনেকের মধ্যে হয়তো বা আত্মিকতাই নেই। অর্থাৎ সেই বিষয়কে নিয়ে তারা কিন্তু ভুল ব্যাখ্যা করবে, মণ্ডলীর মধ্যে একটা সমস্যা তৈরি করার চেষ্টা করবে এবং আরও অনেক রকম সমস্যা কিন্তু সেখানে তৈরি হতে পারে। তো সেই জন্য আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার ব্যক্তিগত একদম একান্ত ব্যক্তিগত তথ্য বা ব্যক্তিগত বিষয়কে মণ্ডলীর মধ্যে শেয়ার করার কোনো প্রয়োজন নেই। এরপরে যে বিষয়টি সেটা হচ্ছে বাক্যকে গুরুত্ব না দিয়ে অন্যান্য বিষয় বা বাক্য বা প্রার্থনার বিষয়কে গুরুত্ব না দিয়ে অন্যান্য বিষয়কে নিয়ে অনেক প্রচারকরা খুব গুরুত্ব দিয়ে থাকেন। যেমন অনেক সময় প্রচারকরা তিনি কি বাক্য প্রচার করবেন বা বাক্যের পরে তিনি কীভাবে প্রার্থনা করবেন সেটা নিয়ে তার গুরুত্ব নেই, কিন্তু তিনি বেশি দেখতে চান তার জামাটা কতটা সুন্দর, তিনি দেখতে চান যে সেখানে অ্যাটমসফিয়ার কেমন, সেখানে তিনি দেখতে চান যে আলোটা কেমন আসছে, ব্যাকগ্রাউন্ডটা কতটা সুন্দর রয়েছে এবং আমাকে লোকজন ভিডিও করছে কিনা বা আমার ক্যামেরা সেট আপটা কেমন বা আমার মাইক্রোফোনটা কেমন বা আরও অন্যান্য বিষয়, লোকজন কেমন রেসপন্ড করছে, এই সমস্ত বিষয়কে আগে অগ্রাধিকার দেওয়া হয়। এটা খারাপ নয়, এটা ভালো বিষয়। আপনি অবশ্যই সুন্দরভাবে সব কিছু প্রেজেন্টেশন করতে চান, কিন্তু আপনি যেই বিষয়টিকে প্রেজেন্টেশন করছেন সেটা হচ্ছে বাক্য। প্রথমত আপনি একজন প্রচারক, আপনাকে প্রথম যে ফোকাসটা রাখতে হবে সেটা হচ্ছে বাক্যে আপনাকে ফোকাস রাখতে হবে, যে আপনি যে বাক্যটা বলছেন সেটা সঠিকভাবে বলছেন কিনা, সেটা আগে গুরুত্বপূর্ণ। তারপর অন্যান্য বিষয় হলো কি হলো না সেটা আস্তে আস্তে আপনি অবশ্যই দেখবেন, কিন্তু যেন বাক্য এবং অবশ্যই আপনি যে বাক্য প্রচার করবেন তার আগে অবশ্যই আপনাকে প্রার্থনায় গুরুত্ব দিতে হবে, প্রভুর কাছ থেকে শক্তি নিতে হবে। কারণ বাক্য প্রচার করা নিজের মন গড়ার বিষয় নয়, কিন্তু এটা আত্মার দ্বারা হয়। তাই অনেক প্রচারকরা রয়েছেন যারা সেই আত্মাতে নয় কিন্তু নিজের জ্ঞানে বা নিজের শক্তিতে প্রচার করতে চান, সেই শক্তি বা সেই জ্ঞানে কোনো লাভ নেই, সেই জ্ঞানে কিন্তু প্রচার বেশি দূর এগোবে না, সেই জ্ঞানে কিন্তু প্রচারের লোকেরা কিন্তু পরিবর্তিত হবে না। তাই আত্মাতে আপনাকে প্রচার করতে হবে, সেটা আপনি আস্তে প্রচার করুন, জোরে প্রচার করুন, অল্প প্রচার করুন, বেশি প্রচার করুন, যেভাবে প্রচার করুন না কেন, যদি আপনি আত্মাতে করেন তাহলে লোকেদের জীবনে পরিবর্তন ঘটবে। আর আপনি যত সুন্দর করেই বলুন না কেন, যদি আত্মা আপনার মধ্যে না থাকে, পবিত্রতার পরিচালনা যদি না থাকে, তাহলে আপনি কোথাও কোনো মতে ইম্প্যাক্ট ফেলতে পারবেন না। আমি বিশ্বাস করি যে এই বাংলাতে অনেক যারা সুসমাচার প্রচার করে রয়েছে এবং প্রভু অদ্ভুতভাবে অনেককেই ব্যবহার করছেন, এই জন্য প্রভুর গৌরব এবং প্রশংসা করি। কিন্তু অনেকেই রয়েছেন যারা হয়তো বা এই ছোটো ছোটো বিষয় আপনাদের প্রচারের মধ্যে আপনারা ভুল করে থাকেন, এখান থেকে যদি শিখতে পারেন তাহলে খুব ভালো বিষয়। এবং আমাকেও আপনারা জানাবেন যে
আরও কি পয়েন্ট থাকতে পারে যে পয়েন্ট একজন প্রচারকের সমস্যা, বা একজন প্রচারক যিনি প্রচারক হতে চান, বা একজন ইয়াং ছেলে রয়েছেন যিনি প্রচারক হতে চান, তার আগেই যদি তিনি এই সমস্ত বিষয় জানতে পারেন, তাহলে তার ভবিষ্যতে প্রচারক হওয়ার জন্য তার আরও সুবিধা হবে। তো অবশ্যই আমরা চাইবো যে সকলে মিলে প্রভুর বাক্যকে প্রচার করতে, একজন একজনকে সাহায্য করতে, একজন একজনের ভুল ধরা নয়, কিন্তু একজন একজনকে যেন আমরা শোধরাতে পারি সঠিকভাবে এবং ভালোবেসে, একজন একজনের ভারকে গ্রহণ করে, এবং সমস্ত প্রচারকরা যেন ভালো থাকে, সুস্থ থাকে, প্রভুর বাক্যকে যেন সামনে এগিয়ে নিয়ে যায়, যেন এই বাংলাতে প্রভুর বাক্য সব জায়গায় প্রতিটা বাড়িতে যেন ছড়িয়ে যায়। ঈশ্বর আপনার প্রত্যেককে আশীর্বাদ করুক। জয় যিশু।